কেকেআর ভার্সেস লখনৌ সুপার জায়েন্টের ম্যাচ অনুষ্ঠিত হলো কেকেআর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবার আগেই বলা হয়েছিল যে ম্যাচটি হবে লখনৌয়ের ব্যাটিং বনাম কেকেআরের বোলিংয়ের মধ্যে। কারণ এই মরশুমে লখনৌয়ের বোলিং সাইড খুবই দুর্বল, তাদেরকে ম্যাচ জিততে হলে তাদের ব্যাটিংয়ের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে। আর অন্যদিকে কেকেআরের ব্যাটিং ভালো হলেও তাদের বোলিং বিভাগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল, কারণ এর আগের ম্যাচে হায়দ্রাবাদের টপ ক্লাস ব্যাটিং কেকেআরের বোলিংয়ের সামনে মুখ থাবড়ে পড়েছিল। কিন্তু কলকাতা এবং লখনৌয়ের ম্যাচে লখনৌয়ের ব্যাটিং ভার্সেস কেকেআরের বোলিং দেখা যায়নি। ম্যাচটি হয়েছিল লখনৌয়ের ব্যাটিং ভার্সেস কেকেআরের ব্যাটিংয়ের মধ্যে। কারণ এই ম্যাচে বোলারদের জন্য কিছুই ছিল না। এই ম্যাচে টসে জিতে কেকেআর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, আর ব্যাটে নেমে লখনৌয়ের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করে 238 রানের টার্গেট দেয়। নিকোলাস পুরান এবং মিচেল মার্শ অসাধারণ ব্যাটিং করে, তাদের কাছে কেকেআরের বোলারদের কোনো জবাব ছিল না। কেকেআর যখন ব্যাটে নামে তখন প্রথম থেকেই তাদের রিকোয়ার রান রেট ছিল 12 করে, কিন্তু কেকেআরের ব্যাটসম্যানরা যে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে তা দেখে মনে হচ্ছিল যে তারা এই 239 রানের বিশাল টার্গেট অনায়াসে চেস করে ফেলবে। তারা পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 90 রান করে। সুনীল নারিন ও ডিকক প্রথমে শুরু করলেও ডিকক আউট হবার পরে নারিনের সঙ্গ দেয় ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। এরপর সুনীল নারিন আউট হলে রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার দ্রুত গতিতে রান রেটে এগিয়ে নিয়ে চলে। তারা কখনও রিকোয়ার রান রেট 12-এর উপরে যেতে দেয়নি। কিন্তু আজিঙ্কে রাহানে আউট হবার পর কেকেআরের পরবর্তী ব্যাটসম্যানরা রমনদীপ সিং, আঙ্ক্রিশ রঘুবংশী এবং আন্দ্রে রাসেল একের পর এক ভুল শট খেলে আউট হয়। তখন ধীরে ধীরে ম্যাচটি কেকেআরের হাত থেকে বেরিয়ে যেতে থাকে। শেষে রিঙ্কু সিং এসে তার সমগ্র শক্তি দিয়ে চেষ্টা করলেও তিনিও ব্যর্থ হন। কেকেআর মাত্র 4 রানে ম্যাচটি হেরে যায়। কেকেআর এবং এলএসজির ম্যাচে প্রত্যেকবারই রিঙ্কু সিংয়ের অনবদ্য লড়াই দেখা যায়, যেটা 2022 ও 2023-এর কেকেআরের শেষ ম্যাচ হোক বা গতকালকের ম্যাচ, প্রত্যেকটিতেই এলএসজির বিরুদ্ধে রিঙ্কু সিং ঢাল হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি সমগ্র চেষ্টা করেও ম্যাচ জেতাতে বারবার ব্যর্থ হয়েছেন। কেকেআরের এই ম্যাচ হারের জন্য বেশ কয়েকটি কারণ বেরিয়ে আসছে। সেগুলি হলো কেকেআরের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন শট খেলা এবং কেকেআরের ম্যানেজমেন্টের ভুল ব্যাটিং অর্ডারের সিদ্ধান্ত। কারণ এত রান চেস করতে নেমে তারা রিঙ্কু সিংকে কেন 9 নম্বরে ব্যাট করতে পাঠায় এটা বোঝা একটু কঠিন। আর কেকেআরের ম্যাচ হারের পিছনে সবচেয়ে বড় যে কারণটা রয়েছে সেটি হলো ইডেন গার্ডেনের পিচ। কারণ এর আগেও ইডেন গার্ডেনের পিচ নিয়ে কেকেআরের বারবার অবজেকশন রয়েছে, কারণ কেকেআরের বোলাররা এই পিচে কোনো রকম সাহায্য পায়নি। আইপিএলের প্রত্যেকটা টিম তাদের নিজেদের হোম গ্রাউন্ডে পিচের অ্যাডভান্টেজটা পায়, কিন্তু কেকেআর বারবার সেটা হারাচ্ছে। কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর পিচে একটু সাহায্য পেলেও পরের ম্যাচে কিন্তু ইডেনের পিচ বদলে দেওয়া হলো। আর ইডেনের এই পিচ যেহেতু ড্রাই ছিল, সেখানে আগের দিন পিচে জল দেওয়া হয়েছে এবং মাঠের একপাশের বাউন্ডারি মাত্র 57 মিটার রাখা হয়েছে। আর এর থেকে একটা জিনিস শোনা যাচ্ছে যে লখনৌকে ব্যাটিংয়ে অ্যাডভান্টেজ দেওয়ার জন্যই কি পিচটাকে ব্যাটিং সহায়ক করা হয়েছে এবং বাউন্ডারি একপাশে ছোট করে দেওয়া হয়েছে। কারণ লখনৌয়ের বোলিং খুবই দুর্বল, সেখানে তাদের জিততে হলে ব্যাটিং সহায়ক পিচ অবশ্যই লাগবে, যেখানে কেকেআরের বোলাররা কিছুই করতে পারবে না। আর একটা কথা সকলেরই অজানা নয় যে সিএবির কর্তাদের সঙ্গে লখনৌ সুপার জায়েন্টের মালিকের সম্পর্ক খুবই ভালো, ফলে তাকে সুবিধা দিতে কি এইরকম পিচ গড়ল সিএবি। আর ম্যাচ শেষে পিচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে নিজেই। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআরের এই হারের পিছনে প্রধান দায় কার, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।